সুদের টাকায় গরু কোরবানি। রসুলপুর মহল্লায় আব্দুর রহিম নামে এক মধ্যবিত্ত লোক বাস করত। রহিমের এক মেয়ে আর এক ছেলে ছিল। তার ছেলের নাম সাইম ও তার মেয়ের নাম ছিল রাবেয়া। মেয়ে রাবেয়া বড় হওয়ায় তার মেয়েকে একটা সুপাত্র দেখে বিয়ে দিয়ে দিল। রহিম বসে আছে এমন সময় তার বউ হালিমা আসে আর বলে, শুনুন না, আমি বলি কি, কোরবানির মাস তো চলে আসছে, এবার কোরবানি করবেন না বুঝি? সেটাই তো ভাবছি হালিমা, মেয়েটাকে বিয়ে দিতে গিয়ে অনেক টাকা পয়সা চলে গেল। এখন আবার কোরবানির সময় আসছে, হাত তো একেবারে ফাঁকা। এবার কোরবানি দিব কি করে বলো তো? আমরা তো প্রতি বছরই কোরবানি দিই, তার উপর এবার আবার মেয়ের জামাই হয়েছে। ঈদের সময় মেহমান, শ্বশুর বাড়ির মেহমান আসবে। তারা যদি জানতে পারে যে আমরা কোরবানি করব না, তারা কি মনে করবে বলুন তো? প্রতি বছরই তো আমরা কোরবানি করি, কিন্তু এবছর হাতে একদম টাকা পয়সা নেই। যদি এবছর কোরবানি করি তাহলে সংসার চালাতেই হিমশিম খেয়ে যাব। তার চেয়ে বরং এবছরটা বাদ থাক। তারা দুজন এসব কথা বলছিল, এদিকে সাইম সবার সাথে মাঠে ফুটবল খেলছিল। তখন মিলি বলল, সাইম ভাইয়া, তোমরা কি কোরবানির গরু কিনেছো? ওমর ভাইয়া, তোমরা কি কোরবানির গরু কিনেছো? হ্যাঁ, আমরা তো কোরবানির গরু আগেই কিনে রাখি, যাতে তার প্রতি আমাদের একটা মায়া জন্ম নেয়। আমরাও তো কিনে ফেলেছি ওমর ভাইয়া, কিন্তু সাইম ভাইয়ারা তো কোনো কথাই বলছে না। তার মানে কি ওরা কোরবানির গরু কিনেনি? কি ব্যাপার মিলি, তুমি এভাবে হাসছো কেন? কোরবানির জন্য অনেকের টাকা পয়সার সমস্যা থাকতেই পারে। ওমর ভাইয়া, হাসবো না, দেখো না সাইম কেমন চুপ করে আছে। মিলি, চুপ করো তো। আমরা তো প্রতি বছরই কোরবানি করি, কিন্তু এই বছর আমার বোনের বিয়ে দিলেন। বাবার হাতে হয়তো টাকা পয়সা নেই, তাই হয়তো বাবা এবার কোরবানির গরু এখনো কেনেনি। এটা কোনো কথা ভাইয়া? কোরবানি দিতে আর কত টাকাই বা লাগে? এই সামান্য টাকাটাও তোমাদের নেই? মিলি, তুমি কিন্তু এখন খুবই অতিরিক্ত করে ফেলছো। তারপরে সাইম তার বাড়ি গিয়ে তার মাকে ডাকতে থাকে। আম্মু, আম্মু। এই তো বাবা, আমি। কি হয়েছে? তুমি এমন রেগে আছো কেন বাবা? রেগে থাকবো না? আমার মহল্লায় সবাই কোরবানি করবে, গরুও কিনে ফেলেছে তারা, কিন্তু বাবা এখনো কোরবানির গরু কিনলেন না কেন? কি যে বলো না সাইম, তুমি তো জানো কিছুদিন আগে তোমার বোনের বিয়ে হলো। বিয়েতে লোকজনকে খাওয়াতে অনেক টাকা খরচ হয়ে গেছে। তোমার বাবার হাতে এখন তেমন টাকা পয়সা নেই। আমি কিচ্ছু শুনতে চাই না। বাবাকে আজকেই বলবে তুমি কোরবানির গরু কিনে আনতে। আমার বন্ধুরা আমার সাথে কোরবানি নিয়ে ঠাট্টা মজা শুরু করেছে। আজ বিকেলের মধ্যে বাবা যদি গরু কিনে না নিয়ে আসে, তাহলে আমি বাড়িতেই ফিরবো না। বাবা সাহেব, যেও না বাবা, আমার কথা শুনে যাও। আমি তো বললামই, বাবাকে বলো কোরবানির গরু কিনে না আনলে আমি বাড়িতেই ফিরবো না। আবার একই কথা বলে সাইম সেখান থেকে চলে গেল। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? ওয়ালাইকুম আসসালাম হালিমা। সাইম কোথায়? ওর জন্য জিলাপি নিয়ে এসেছি। গরম গরম জিলাপি খেতে ও খুব পছন্দ করে, ডাকো ওকে। আপনার ছেলে জিলাপি খাবে? রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলো হালিমা, কোথায় গেছে? একটু আগে ওর বন্ধুদের সাথে খেলা করে বাড়িতে এসেছিল। বলল ওর কোনো বন্ধু নাকি আমরা কোরবানি দেব না বলে ওর সাথে ঠাট্টা মজা করে কথা বলেছে। আপনার ছেলে এগুলো সহ্য করতে না পেরে খেলা ছেড়ে বাড়িতে এসে বলে গেল কোরবানির পশু না কিনলে ওনাকে আজ বাড়িতেই ফিরবে না। কি বলো হালিমা, আচ্ছা মুশকিলে পড়লাম তো। ভেবেছিলাম এবার কোরবানি করব না, কিন্তু ছেলেটা তো চিন্তায় ফেলে দিল আমাকে। আমি বলি কি, আমার কাছে 20,000 টাকা আছে, আর কিছু টাকা ধার করে হলেও আপনি একটা কোরবানির পশু কিনে আনেন বাজার থেকে। ছোটখাটো একটা খাসি কিনে আনেন। আচ্ছা ঠিক আছে, দাও দেখি টাকাটা, দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তারপর রহিম টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পথে আব্দুর রহিমের সাথে রমজান ব্যাপারীর দেখা হলো। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আব্দুর রহিম, কোথায় যাইতাছো? ব্যাপারী সাহেব, একটু হাটে যাচ্ছিলাম, ছোটখাটো একটা ছাগল কিনে আনতে। কি বলো, কোরবানির জন্য ছাগল কিনবো নাকি? তুমি না প্রতি বছর গরু কুরবানি দাও, এবার তুমি ছাগল কুরবানি দিবা? ব্যাপারটা তো পুরো হাস্যকর লাগতাছে। ব্যাপারী সাহেব, আর বলবেন না, মেয়েটাকে বিয়ে দিয়ে খুব বড় বিপদে পড়েছি। হাতে তেমন টাকা পয়সা নেই। আরে মিয়া, টাকা পয়সা নাই এটা তুমি আমারে কইবা না? কত টাকা লাগবো নিয়ে যাও। কি বলছেন ব্যাপারী সাহেব, আপনার কাছে ধারে টাকা নিয়ে কোরবানি করব? আরে কি যে বলো,
কেন আমি কি কাউরে টাকা দিতে পারি না? যখন তোমার টাকা হইব তখন সেই টাকা আমারে দিয়া যাইবা, আর সেই টাকার সাথে আরো 10 ভাগ টাকা বাড়াইয়া দিলেই হইব। আমি তোমার বিপদ দেখলাম আর তুমি আমার বিপদ দেখলা। কিন্তু ব্যাপারী সাহেব, সুদের উপর টাকা নিলে তো কোরবানি হবে না। আরে কে কইছে তোমারে? এখন তোমারে কত টাকা দিতে হবে এইটা বলো। রমজান ব্যাপারীর এমন কথা শুনে আব্দুর রহিম ভীষণ চিন্তায় পড়ে গেল। আচ্ছা ঠিক আছে ব্যাপারী সাহেব, আপনি আমাকে 1 লাখ টাকা দেন। এই নাও তোমার 1 লাখ টাকা। তবে হ্যাঁ, এই 1 লাখ টাকা দেওয়ার সময় কিন্তু 10,000 টাকা বেশি দিও। এরপর রমজান ব্যাপারী 1 লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে গেল, আর আব্দুর রহিম হাট থেকে 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে বাড়িতে নিয়ে এলো। কি ব্যাপার, আপনি এত বড় গরু পেলেন কোথায়? আপনি না মাত্র 10,000 টাকা নিয়ে গেলেন হাটে। 10,000 টাকা দিয়ে কি আজকাল বাজারে কোরবানির পশু হয় বলেন? একটা ছাগল কিনলেও তো 15,000 টাকার মতো লাগে। তাহলে আপনি এত টাকা কোথায় পেলেন? রমজান বাবারির কাছ থেকে সুদে 1 লাখ টাকা নিয়েছি। কি বলেন? সুদের টাকা দিয়ে কোরবানি? এই কোরবানি কি হবে? আমার জানা মতে তো সুদের টাকা দিয়ে কোরবানি হয় না। এমন সময় সাইম বাড়িতে আসে। ওরে বাবা, কি মস্ত বড় গরু! বাবা, আমি গরুটা দেখে খুব খুশি হয়েছি। এবার আমি আমার বন্ধুদেরকে বলতে পারবো যে আমরা বিশাল বড় একটা গরু কুরবানি করব। আরে আব্দুর রহিম, শুনলাম তুমি নাকি কোরবানির গরু কিনেছো। আসসালামু আলাইকুম। জি হুজুর, গরুটা কিনলাম। ওয়ালাইকুম আসসালাম। তা কত টাকা দিয়ে কিনলে আব্দুর রহিম? 1 লাখ টাকা দিয়ে হুজুর। বাহ, খুব ভালো হয়েছে। কিন্তু আব্দুর রহিম, তুমি কোরবানির জন্য বড় গরু কিনছো, তবুও তোমার মনটা খারাপ কেন? আসলে হুজুর, এই গরুটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনিনি, ওই রমজান ব্যাপারীর কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে কিনেছি। কি বললা আব্দুর রহিম? সুদের টাকা কোরবানি? এই কোরবানি তো হবে না। আমার স্ত্রী, সেও এই কথাই বলছিল হুজুর। সেটা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি। ছেলেটা জেদ ধরেছিল কোরবানির গরু কেনার জন্য। মেয়েটাকে বিয়ে দিয়ে হাতে কোনো টাকা পয়সা নেই, তাই কোরবানি দিতে চাচ্ছিলাম না, কিন্তু ছেলেটার জেদের জন্য কিনতে হলো। কিন্তু এখন যদি কোরবানিটাই কবুল না হয়, তাহলে এত বড় গরু কিনে কি লাভ হলো হুজুর? তুমি ভুল করেছো আব্দুর রহিম। এই যে সাইম তোমার বাবার সাথে জেদ করেছো কেন বলো তো? কোরবানির সামর্থ্যবান মানুষের উপর ওয়াজিব। কোরবানি জোর করে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। সামর্থ্য থাকলে কোরবানি করবে, আর না থাকলে করবে না। আর তোমার কাছে যে টাকা আছে, তুমি সেই টাকা দিয়ে ছোট একটা ছাগল কিনে কোরবানি করবা। তাহলে দেখবা আল্লাহ তাআলা তোমার এই ছোট কোরবানিটাই কবুল করে দিবেন। তো বন্ধুরা, বুঝলে তো, আমাদের কখনোই সুদের টাকায় কোরবানি করা যাবে না। যারা যারা এই বিষয়টি জানতে, তারা কমেন্টে লিখেছেও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।